আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হাজারিকুড়ির টাকা। গ্রামের মধ্যে বাবা ছিলেন মাতব্বর। আমাদের মস্ত বড় চণ্ডী মণ্ডপে সকালবেলা কত লোক আসতো। কেউ মামলা মেটাতে, কেউ কারো নামে নালিশ করতে, কেউ শুধু তামাক খেতে খুশি গল্প করতে। হিন্দু মুসলমান দুই উৎপীড়িত লোকে আসতো আশ্রয় খুঁজতে। আমরা বসে বসে পড়ি হিরু ঠাকুরের কাছে। হিরু ঠাকুর আমাদের বাড়ি থাকে খাই। পাগল মতো বামুন বড্ড বকে, আর কেবল বলবে ও নেরা একটু কুলচুর নিয়ে এসো তো বাড়ির মধ্যে থেকে। আমার মাসতুতো ভাই বিদু বলতো, কুলচুর কোথায় পাবো পণ্ডিত মশাই, ঠাকমা বকে। হিরু ঠাকুর বলে, যখন কেউ থাকবে না ঘরে তখন নিয়ে আসবি। আমাদের গোমস্তা বদ্রীনাথ রায় কানে খাকের কলম গুজে চণ্ডী মণ্ডপের রোয়াকের পশ্চিম কোণে প্রজাপত্তর নিয়ে বসে বাকি বকেয়া খাজনার হিসেব করত। সবাই বলতো বদ্রীনাথ কাকা লোক ভালো নয়, প্রজাদের ওপর অত্যাচার অনাচার করে, দাখিলা দিতে চায় না। বাবা এ নিয়ে বদ্রীনাথ কাকাকে বকুনিও দিতেন মাঝে মাঝে, তবু ওর স্বভাব যায় না। বাবা কখনো প্রজাদের কিছু বলেন না, তার কাছে আসতেও প্রজারা ভয় পায়। যখন আসে তখন কিছু মাপ করার জন্যে বা বদ্রীনাথ কাকার বিরুদ্ধে নালিশ করার জন্যে। তামাকের অরেল বন্দোবস্ত আমাদের চণ্ডী মণ্ডপে, কেনা তামাকে গুলোয় না। সুতরাং হিংলি কিংবা মহিতারি গাছ তামাক হাট থেকে কিনে আনা হয়। আমাদের কৃষাণ দুলাল মুচি সেগুলো বাঁশের ওপর রেখে দা দিয়ে কাটে। তারপর সেই রাশিকৃত গুঁড়ো তামাক কোতরা গুড় দিয়ে মেখে মেটে কলসি ভর্তি করে রাখা হয়। যে আসছে সেই কলসির মধ্যে হাত পুরে এক তাবা তামাক বার করে নিচ্ছে। কলকে আছে ভ্যারান্ডা কিংবা বাবলা কাঠের কয়লা আছে এক রাশ, শোলা আছে বোঝা বোঝা, চকমকি পাথর আর টুকুনি আছে। খাও, কে কত তামাক খাবে। গ্রামের কতকগুলি লোক শুধু তামাকের খরচ বাঁচাবার জন্যেই আমাদের চণ্ডী মণ্ডপে সকাল বিকেল আসে। এই কথা আমার মাসতুতো ভাই বেদু বলে। দুপুরের বেশি দেরি নেই, হিরু ঠাকুরকে আমি বললাম, পণ্ডিত মশাই নাইতে যাবেন না? কেন? এরপর জোয়ার এলে আপনি নাইতে পারেন না তাই বলছি। নিরীহ সুরে বললাম কথাটা। কখন জোয়ার আসে? এইবার আসবে। তুমি কি করে জানলে? আমি আমি জানি, বিদু বলছিল। না বসে নামতা পড়ো, করি কষার আর যা মুখস্থ হয়েছে বিদুর, নিয়ে এসো বলো শুনি। বিদু না বলতে পেরে হিরু ঠাকুরের বেটে হাতের চটাপট চড় খায়। আমি হঠাৎ দাঁড়াবাতের উপরে ভয়ানক ঝুঁকে পড়ি। এমন সময় আমাদের হাজারিকুড়ি এসে বদ্রীনাথ কাকার সামনে দাঁড়ালো। হাজারিকুড়ি গোপাল ঘোষের পরিবার। ওর ছেলের নাম বলাই, আমার বয়সী, আমাদের সঙ্গে খেলা করে। গোপাল ঘোষ মারা গিয়েছে আজ বছর খানেক। ওদের সংসারে বড় কষ্ট। হাজারির এক পা খোড়া বলে গ্রামের সকলে তাকে হাজারিকুড়ি বলে ডাকে। সে এর ওর বাড়ি ঝিগিরি করে কোনো রকমে দিনপাত করে। বদ্রীনাথ কাকা বললে, কি? হাজারি বললে, টাকা। কি? টাকা আনলাম। কিসের টাকা? এই টাকা। হাজারি লজ্জায় জড়সড় হয়ে গেল। বদ্রীনাথ কাকা বাবার দিকে চেয়ে বললেন, ও অম্বিক। বাবা ছিলেন চণ্ডী মণ্ডপের ওদিকে বসে। কেননা এদিকে ছেলেদের নামতা পড়ার গণ্ডগোল বিভিন্ন প্রজাপত্তরের কচকচি তার বরদাস্ত হতো না। তিনি ওদিকে বসে নিবিষ্ট মনে তামাক খেতে খেতে কিসব খাতার পাতা উল্টাতেন। বদ্রীনাথ কাকা তাকে ডাক দিতে তিনি খাতার পাতা থেকে মুখ তুলে বললেন, কি? গোপাল গয়লার পরিবার জীবক কি বলছি শোনো। আমি তো কিছু বুঝলাম না, টাকার কথা কি বলছে। যাও বাবুর কাছে যাও। আমরা নতুন কিছু ঘটনার সন্ধান পেয়ে ধারাপাত থেকে মুখ তুলে কান খাড়া করে দু চোখ ঠিকটে সোজা হয়ে বসলাম। বাবা বললেন, কি হাজারি, কিসের টাকা বলছিলে? টাকা আনলাম। কিসের টাকা? তোমরা তো খাজনা করো না। গোপাল গয়লার বিটের খাজনা মাপ ছিল। আজ্ঞে সে টাকা নয়। কথা শেষ করে হাজারি করে একখানা কালো কিস্তি ময়লা ন্যাকড়ার পুটলি খুলে বাবার পায়ের কাছে ঢাললে। একটি রাশ রূপোর টাকা। বাবা অবাক, বদ্রীনাথ কাকা অবাক, হিরু পণ্ডিত অবাক, আমাদের তো কথাই নাই। গরিব হাজারি করে একটি রাশ নগদ টাকা ঢালছে আর ছেঁড়া ন্যাকড়ার পুটলি খুলে। বাবা বললেন, এই কিসের টাকা? এত টাকা কেন এনেছ? তুমি পেলে কোথায়? হাজারের মুখে ঘুমটা টেনে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়েছিল। বললে, উনি দিয়ে গিয়েছেন। আপনার ছেলে, আপনার কাছে রাখুন। এতক্ষণে আমরা সবাই ব্যাপারটা বুঝলাম। হাজারি টাকাটা গচ্ছিত রাখতে এনেছে বাবার কাছে। বাবা বললেন, টাকাটা আমার কাছে রাখবে? হ্যাঁ বাবা। কত টাকা আছে? সে বললে, 400। আপনি গুনে দেখেন। বদ্রীনাথ কাকা টাকা গুনে দেখলে ঠিক 400 টাকায় আছে। বাবা বললেন, 400 টাকা পুরোপুরি রাখতে নেই, 1 টাকা কম কি 1 টাকা বেশি রাখতে হয়। 1 টাকা তুমি নিয়ে যাও। কোথায় এতদিন টাকা রেখেছিলে? গঠির ভিতর বাবা। একটা কথা শোনো গয়লাবু, তুমি গরিব মানুষ,
টাকাটা 2-1 টাকা করে নিও না, এত টাকা খরচ হয়ে যাবে অথচ তোমার কোনো বড় কাজে আসবে না। বাবা আপনি যা বলেন তাই করব। হাজারি চলে গেল। বদ্রীনাথ কাকা বলে, দেখলে অম্বিক, দুঃখীর ভেতর খাসামাল, কে জানতো যে ওর ঘরে গোটির মধ্যে 300-400 টাকা আছে। জীব বৃত্তি করে সংসার চালাই, এদিকে আজকাল মানুষ চেনা দেয়। যাও কাজ করো গে, সে কথায় তোমার দরকার কি? এই ঘটনার পর মাস 5-6 কেটে গেল। আবার আমরা বসে হিরে ঠাকুরের কাছে তারাপাত মুখস্থ করছি। এমন সময় হাজারের ছেলে বলাই এসে কাঁদো কাঁদো সুরে বদ্রীনাথ কাকাকে বললে, মা মারা গিয়েছে নায়েব মশাই। বদ্রীনাথ কাকা চমকে উঠে হাতের কলম ফেলে বললে, তোর মা কোথায়, কই, তা তো জানি না, এখানে মারা গিয়েছে? না, মোর ভগ্নিপতির বাড়ি কালোপুরে। কবে গিয়েছিল? তা আজ 2 মাস। মইও তো সেখানে ছিলাম। একটু পরে বাবা এলেন বাড়ির ভিতর থেকে। বলাই গিয়ে প্রণাম করে দাঁড়ালো বাবার সামনে। বদ্রীনাথ কাকা বললে, শুনলে অম্বিক, হাজারি মারা গিয়েছে। সে কি? হ্যাঁ, ও তাই বলছে। বলিস কি রে বলাই, শ্রাদ্ধ হয়ে গিয়েছে? তা হইল। তা তুই কি মনে করিলি এখন? সে বলবানি, এখন মেলা লোকের ভিড়, নিরিবিলি বলবানি। বাবা স্বভাবতই ভাবলেন যে বলাই টাকার জন্য এসেছে, কিন্তু তার বদলে সে যা বললে তাতে বাবা একটু অবাক হয়ে গেলেন। কথাটা যখন বললে তখন বদ্রীনাথ কাকাও সেখানে ছিল। বাবা বললেন, কি কথা বলবি বলাই? মুদের ঘরের চাবিটা নায়েব মশাইকে খুলে দিতে বলো। ঘরে একটা ভারে 300 টাকা আছে, মা মরণখানে মরে বলেছে। ভারে? হ্যাঁ, একটা ভারের মধ্যে। আর কোনো টাকার কথা বলেছে তোর মা? না। আর কারো কাছে কোনো টাকা আছে বলেনি? না, বলেছে ভারে টাকা আছে। বেশ, তুই চাবি নিয়ে ঘর খুলে দেখবি। বদ্রীনাথ ওর ঘরের চাবিটা দিয়ে দাও। দুপুরের পর বলাই চাবি হাতে আবার আমাদের বাড়ি এসে বললে, টাকা পেলাম না। বাবা বললেন, টাকা পেলিনি? কোথায় গেল অতগুলো টাকা? ইঁদুর বাদ্রে নিয়ে কোথায় ফেলেছে বাবা? তখন বললাম, অগর ঘোষের বাড়ির দিকে বাঁশঝাড়টা কাটিয়ে দেন, ওই বাঁশঝাড় থেকে ইঁদুর বাঁদর আসে। বটে, তা মুই যাই? কোথায় যাবি? মুই কালোপুরে চলে যাই। ভগ্নিপতির বাড়ি গিয়েই থাকবো। এখানে একা ঘরে থেকে কেডা রাঁধবে, কেডা বাড়বে? মা মরে গেল, দুটো রাঁধা ভাতের জন্যে কার দূরে যাব? বুঝলাম। তোকে কোনো নগদ টাকা দিয়েছিল তোর মা? 1 কোটি টাকা দিয়ে গেছে। মোর কাছে আছে সে টাকা। মুই তেলে বাজা খাবার কিনে খাই হাটে হাটে, 1 মুঠো টাকা। আচ্ছা, তুই একবার মাসখানেক পরে আসবি, দেখি তোর মায়ের টাকা যদি কোনো সন্ধান করতে পারি, বুঝলি? সে তারা আপনি কোথায় সন্ধান করবা? সে ইঁদুর বাদরে নিয়ে গিয়েছে, বাদ দেন। তাহলেও তুই আসিস, বুঝলি? বলাই চলে গেলে বদ্রীনাথ কাকা বললে, আরে অম্বিক, ওকে একটা কথা বলি, ও টাকা তুমি ওকে আর দিও না। দেখছো ওর বুদ্ধি শুদ্ধি, কতগুলো টাকা নাকি ইঁদুরে নিয়ে গিয়েছে। ওকে আজ টাকা দেবে, কাল ওর ভগ্নিপতি ওর হাত থেকে ভুলিয়ে টাকাগুলো নেবে। মাছ করে না দেবায় না ধর্মায়। ছেলে মানুষের হাতে অতগুলো টাকা দিতে আছে, বিশেষ করে ওর মা মরণকালে যখন বলে যায়নি, তখন তোমার টাকার কথা কবুল করবারই বা দরকার কি? কেউ যদি এরপরে বলে, তখন বললেই হবে ওর মা জামাই বাড়ি যাওয়ার সময় গচ্ছিত টাকা আমার কাছ থেকে তুলে নিয়ে গিয়েছিল। খাতায় তুলে নিও টাকা, মুখে মুখে টাকা রাখা, কে সাক্ষী আছে টাকা? বাবা বললেন, বদ্রীনাথ, সাক্ষী নেই বলছো, তখন চণ্ডী মণ্ডপে কত লোক ছিল জানো তো? তারা জানে না কিসের টাকা, তুমি মহাজনে করো, তোমার দেনার টাকা তো হতে পারে। খাতায় দেনার কথা প্রমাণ করতে পারবে? তা হাত চিঠি একখানা তৈরি করে ফেলে আজই, 2 বছর আগের তারিখ দিই। পাগল, টিপসই কে দেবে? মরা লোকের টিপসই বুঝে নিচ্ছে কে? কোর্টে তার টিপসই রুজু করাচ্ছে কে? আমার টিপসই যে হাজারির নয়, তাই বা প্রমাণ হচ্ছে কিসে থেকে? বদ্রীনাথ কাকা ধরিবাজ গুগুলো, ওর পেটে বহু অন্যায় ফন্দি সর্বদাই বিরাজ করছে, নদীর জলে তেচোকা মাছের ঝাঁকের মতো। বাবা হেসে বললেন, তা হয় না বদ্রীনাথ, এ কোর্টে না হয়, ও গরিব বেচারা হারলো, কিন্তু উঁচু কোর্টে যে আমি হেরে যাব। উঁচু কোর্ট করছে কে? সে কোর্ট নয়। বাবা আকাশের দিকে আঙ্গুল তুলে দেখালেন। বদ্রীনাথ কাকা আর কোনো কথা বললেন না। মাস 2 পরে বলাই এসে হাজির হলো একদিন। বাবা বললেন, ভালো আছিস বলাই? আপনার শ্রীচরণ আশীর্বাদে। তোর টাকার সন্ধান পেয়েছি। পেয়েছেন? পেয়েছি। একটা কাজ করতে হবে তোকে। তোদের সেখানে তোদের স্বজাতির মধ্যে কোনো মাতব্বর কেউ আছে? আছে, তেনার নাম সতীশ ঘোষ। আচ্ছা, সেই সতীশ ঘোষকে সঙ্গে নিয়ে আমার এখানে তুই সামনের বুধবারে আসবি, টাকার সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করব। সেই বুধবারে বলাই আবার এলো, সঙ্গে একজন আধবুড়ো লোক, গলায় ময়লা চাদর, পায়ে ছোটি জুতো, হাঁটু পর্যন্ত ধুলো পায়ে, সামনের দাঁত দুটো একটু উঁচু। বাবা তখন পাড়ায় কোথায় বেরিয়েছেন। আমি আর আমার মাসুতো বাড়ির গাছের কচি ডাব পাড়াচ্ছি। গলায় বললে, এই সতীশ ঘোষকে এনেছি, তোমার বাবা কোনে? সতীশ ঘোষ বললে, প্রাতপে নাম। আমাকে আপনার বাবা ডেকেছেন কেন জানেন কিছু? আমি তো তাকে চিনিনি, কখনো দেখিনি। ব্রাহ্মণ দেবতা ডেকেছেন তাই এলাম। আমি তো কিছু জানি না। বাবা আসুন, আপনি তামাক খাবেন? হ্যাঁ বাবা খাই। তামাকটিকে কোথায়? আমি সেজে নিচ্ছি।
আমি ঠাকুরমাকে গিয়ে বলতে তিনি বললেন, তোমার বাবা বাড়ি নেই, ভিনগা থেকে লোক এসে যত্ন করতে হয়, তাকে গিয়ে জিজ্ঞেস করো এখন কি তাকে জলপান পাঠিয়ে দেওয়া হবে। আমার প্রশ্নের উত্তরে সতীশ ঘোষ বললে জিভ কেটে, সে কি কথা, ব্রাহ্মণ দেবতা তার বাড়ি এসে আমি আগে তাদের পায়ের ধুলো না নিয়ে জল খাবো কেমন কথা, মা ঠাকুরুন কই। আমি তাকে ঠাকুরমার কাছে নিয়ে গেলাম। সতীশগড় হয়ে ঠাকুরমাকে প্রণাম করে জোর হাতে বললে, আমার উপর কি হুকুম হয়েছে আপনার, আমি তো আপনাদের চিনিনি, তবে মনে ভাবলাম ব্রাহ্মণ দেবতা যখন হুকুম করেছেন। মিনিট 15-র মধ্যে দেখি সতীশ ঘোষ আমাদের বাড়ির ভেতরে রোয়াকে বসে কাটা কানেক চিড়ে মুরগি আর হাতখানা ঝুমকাতে ধ্বংস করছে। ঠাকুরমাকে একটা মিষ্টি কথা বললে আর রক্ষে নেই। কত প্রজাতে বিপদে পড়ে এসে ঠাকুরমার মন তুষ্টি করে শক্ত শক্ত বিপদ পার হয়ে গিয়েছে তার ঠিক নেই। ঠাকুরমার মন অতি সহজেই মিষ্টি কথায় বলে। এদিকে বাবা অত্যন্ত মাতৃভক্ত, ঠাকুরমা যা বলবেন তাই বেদবাক্য বাবার কাছে। ঠাকুরমা কেবল ভুলবেন না আমাদের কথায়, হাজার মিষ্টি কথা বলে নিয়ে এসো দেখি একটু তেঁতুল ছড়া, কি একটু কাসুন্দি, কি এক থাপা কুলচুর। আসল কাজে ঠিক আছে ঠাকুরমা। তার বেলা এই নগ্নে ভাড়ার ঘরে তাকের দিকে ঘন ঘন আনাগোনা করা হচ্ছে কেন? খবরদার ভাড়ার ঘরে চোকাটে পা দেবে না বলে দিচ্ছি। একটু পরে বাবা এলেন। সতীশ ঘোষকে দেখে বললেন, এই কে? না না, তুমি খাও, খাওয়া উঠতে হবে না, খেয়ে নাও আগে। ঠাকুরমা বললেন, তুমি খাও বাবা, আমি বলছি এ হলো সতীশ ঘোষ, হাজারির ছেলে, বলাই সঙ্গে করে এনেছে কালোপুর থেকে। ও বুঝলাম, আচ্ছা বেলা হয়েছে, আমি ছান করে আন্নিক করিনি, আহারাদির পর কথাবার্তা হবে। তুমিও গঙ্গায় ছান করে এসো, দিব্যি ঘাট চকাবালি, কোনো অসুবিধা হবে না। সতীশ ঘোষ চণ্ডীমণ্ডপে গিয়ে মাদুর পেতে শুয়ে আছে। ঠাকুরমা বললেন, এতটা পথ হেঁটে এসেছো বাবা, একটু জিরিয়ে নাও, খেয়ে দিই। বিকেলে বাবা সতীশ ঘোষকে বললেন সব কথা। সতীশ অবাক হয়ে বললে, কত টাকা বললেন? 400 টাকা। তা আমায় ডাক দিলেন কেন? তার মানে ওর হাতে টাকা দিতে চাইনি, ও ছেলে মানুষ, যেমন ওর হাতে টাকা পড়বে অমনি ওর ভগ্নপতি শরৎ ঘোষ ওর হাতে থাবা দিয়ে সমস্ত টাকা কেড়ে নেবে। তাকে আমি চিনি, অভাবগ্রস্ত লোক, ও বেচারি মায়ের ধনে বঞ্চিত হয়ে থাকবে। তার চেয়ে আমি তোমার হাতে টাকাটা দিই, তুমি রেখে দাও, আপাতত ওকে জানানোর দরকার নেই, জানালে বিরক্ত করে মারবে টাকার জন্যে। আজ দাও 2 টাকা, কাল দাও 5 টাকা, ওর সে ভগ্নিপতি প্ররোচনা দেবে, যা গিয়ে টাকা নিয়ে আয়, বুঝলে না? টাকাটা রেখে দাও, বলাই সাবালক হলে সমস্ত টাকাটা ওর হাতে দিয়ে দেবে, তারপর সে যা হয় করুক গে। এখন তুমি আমি ভগবানের কাছে দাঁড়িয়ে আছি নাবালকের টাকার জন্যে, নাবালকের স্বার্থ রক্ষার দায়িত্ব আমার এবং তোমার। সতীশ হাত জোর করে বললে, দেখুন দেখি, এই জন্যেই তো বলি ব্রাহ্মণ দেবতা, সাধে কি আর বলি? তা আপনি আমাকে ডাকলেন কেন, আমাকে কেন জড়ান? আপনার কাছেই তো। না, বলাই যদি এ গাইয়ে বাস করতো তবে টাকা আমিই রাখতাম, ওরা আমার প্রজা, বিটের খাজনা নিয়ে নে, তবে বেগার দিতে হয় আমার বাড়ির ক্রিয়াকর্মে, প্রজা হয়ে থাকতো, ওর স্বার্থ দেখতাম। এখন যখন চলে যাচ্ছে সেই দায়িত্ব আমি রাখি কেন? সেই জন্য ওকে বলেছিলাম তোমার গায়ের মাতব্বর লোক একজনকে ডেকে এনো। কেন, কি বৃত্তান্ত আর তা বলিনি। টাকা অতি খারাপ জিনিস সতীশ, তুমিও তো বিষয়ী লোক, আমার কথা তুমি বুঝতে পারবে। টাকাটা আমি এনে দিই, তুমি নিয়ে যাও। আচ্ছা দেবতা, একটা কথা, আপনার যখন হুকুম তখন আমি নিয়ে যাব, তবে মোরল মাতব্বর আমি কিছুই নই, আপনাদের শ্রীচরণের চাকর, এই মাত্র কথা। মোরল মাতব্বর আমি নই, কিন্তু একটা কথা। কি? যদি বলাই সাবালক হওয়ার আগে মারা যায় তবে টাকার কি হবে? তাহলে মাও ছেলের নামে এই দিয়ে স্বজাতি জ্ঞাতি কুটুম্বজন করিও একদিন, ওদের তৃপ্তি হবে। আহা, ওর মা হাজারি বড্ড ভালো লোক ছিল, তার কথা ভাবলে কষ্ট হয়, বড্ড সরল। সতীশ সেদিন টাকা করে গুনে গেতে নিয়ে চলে গেল বটে, কিন্তু মাস কয়েক পরে একদিন এসে হাজির হলো সেই চণ্ডী মণ্ডপে হিরু ঠাকুরের কাছে। তখন আমরা পড়ছি। সতীশ ঘোষ এসে বাবাকে প্রণাম করে বললে, সে হয়ে গিয়েছে, আপনাকে আর এই কোকা বাবুকে আর এই নায়েব বাবুকে একবার যেতে হচ্ছে কালোপুরে। বাবা বলেন, মানে? মানে আপনাদের বলাই আজ 3 দিন হলো গরু চড়াতে গিয়ে বাস পরে মারা গিয়েছে। বাস পরে? আগে হ্যাঁ, মরে মাঠেই পড়েছিল, সন্ধ্যের সময় টের পেয়ে তখন সবাই গিয়ে তাকে দেখে পড়ে আছে। নিয়তির খেলা, আপনিই বা কী করবেন, আমিই বা কী করব। এখন চলুন, অপঘাতে মৃত্যু, 3 দিন অসুচ, কাল তার শ্রাদ্ধ, সেই টাকাটা আপনি যেমন হুকুম দেবেন আপনার সামনে খরচ করব। বদ্রীনাথ কাকা আর বাবা পরদিন কালোপুর গেলেন, সঙ্গে আমি। আশ্চর্য হলাম, আমরা সকলেই সেখানে গিয়ে। সতীশ ঘোষ অবস্থাপন্ন গৃহস্থ, 8 চালা বড়ঘর, চণ্ডী মণ্ডপ, সদর অন্দর পৃথক, সবই ডে, কিন্তু লোকজনের সমারোহ আয়োজন দেখে আমরা তো অবাক। 400 টাকায় এত লোক খাওয়ানো যায় না, এমন সমারোহ করা যায় না। হাজারিকুড়ির বার্ষিক সব পিণ্ডকরণ শ্রাদ্ধও ওই সঙ্গে হলো। সকাল থেকে রাত পর্যন্ত লোক খাওয়ানোর বিরাম নেই। আজ থেকে 30-35 বছর আগের কথা। সস্তা ঘণ্টার দিন ছিল বটে, তবুও 700-800 টাকার কমে সেরকম খাওয়ানো যায় না, তত সমারোহই করা যায় না। আর কি যত্নটা করলে আমাদের সতীশ ঘোষ, লুচি, ছানা, সন্দেশ, দই সব সময় হাত জোর করেই আছে। বাবা বললেন, সতীশ, এ কি ব্যাপার, তোমার ঘর থেকে কত খরচ করলে?
তুমি তাদের কেউ হও না, জ্ঞাতি নও, কুটুম্ব নও, তাদের জন্য এত টাকা? সে হাত জোর করে বললে, দেবতা, টাকা তো ময়লা মাটি, আপনি হুকুম দিলেন। বলি, করতে যদি হয় তবে ভিন গাইয়ের মা আর ছেলে বেগরে মারা গেল, ওদের শ্রাদ্ধ একটু ভালো করেই করি। আপনি খুশি হয়েছেন দেবতা? বদ্রীনাথ কাকা যে অত জাহাবাজ গুগুলো কালোপুর থেকে ফিরবার পথে বললে, না সত্যি হাজারে কুড়ির পুণ্যি ছিল, তাই টাকাটার শোধ বয় হলো। ভালো হাতে পড়েছিল টাকাটা। ছেলেবেলার কথা এইসব, তখন পল্লী গ্রামের লোক এমনি সরল ছিল, ভালো ছিল। আজ বাবাও নেই, সেই সতোষ ঘোষও নেই। এমন দুঃস্বপ্নের মতো মনে হয় সেসব লোকের কথা। হাজারে কুড়ি শ্রাদ্ধের পরে সতীশ ঘোষ আমাদের বাড়িতে অনেকবার এসেছিল। আমার ঠাকুরমাকে মা বলতো, বাবাকে দাঁত ঠাকুর বলে ডাকতো। সঙ্গে করে আনতো মানকচু, আখের গুড়, জিকর খাটি, বাজারের কতমা আর জোড়া সন্দেশ। কখনো কখনো ভারে করে গাওয়া গিয়ে আনতো। আমার বড় দিদির বিয়ের সময় ওদের বাড়ির ঝি বউয়েরও নিমন্ত্রিত হয়ে এসেছিল। একখানা ভালো কাপড় দিয়েছিল বিয়েতে। বাবা মারা যাওয়ার পরে আমরা দেশ ছেড়ে বিদেশে যাই। শুনেছিলাম সতীশ ঘোষ মারা গিয়েছে বহুদিন। আর কোনো খোঁজ খবর রাখিনি তাদের।